এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। ঈদের পর প্রথম কার্যদিবস গতকালকে গিয়েছে, আপনারা সকলে অবগত রয়েছেন। ইতিমধ্যে আমরা কিন্তু ঈদের একটি লম্বা ছুটি পেয়েছি। এত লম্বা ছুটি আমরা দেখি নাই। তো এই ছুটিটি অনেক একটি লম্বা সময় ছুটিয়ে গেল। তো ঈদের পর আজকের ভিডিওর যে টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন, ঈদের পর প্রথম কার্য দিবসটি দেখে কি বুঝতে পারলেন আপনারা? দেখুন, আপনারা কি বুঝতে পারলেন আর আমি কি বুঝতে পারছি সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। এবং আলোচনা এখন থেকে কন্টিনিউ হবে। দেখুন, মার্কেটের পরিস্থিতি খারাপ ছিল, সেজন্য কিছুটা আমি দূরে সরে রয়েছি। তো এখন আজকের আলোচনার মধ্যে কি কি আমরা বোঝাতে চাচ্ছি এবং আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে বুঝবার চেষ্টা করবেন। আপনারা সকলেই অবগত রয়েছেন, ডিএসসি 100 সূচক প্রায় 15 পয়েন্ট প্লাস হয়েছে। গুড। আমরা যদি লেনদেনের গতি দেখি তাহলে দেখতেই পারতেছি 263 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে। এটা আরও ভালো হওয়ার প্রয়োজন এবং আরও ভালো হতে হবে। আমরা যদি পজিটিভে থাকা শেয়ারের সংখ্যাটি দেখি তাহলে দেখতেই পারতেছি 141টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায়। দর হারানোর তালিকায় ছিল 178টি কোম্পানি এবং 68টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি টেক্সটাইল সেক্টরের 22টি স্টক ছিল দর বাড়ার তালিকায় এবং দ্বিতীয় অবস্থানে থাকা ফার্মা সেক্টরের 20টি স্টক ছিল দর বাড়ার তালিকায় এবং তৃতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর, সেই সেক্টরের 13টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায়। চতুর্থ অবস্থানে ছিল কোয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, এই সেক্টরটির 12টি স্টক ছিল দর বাড়ার তালিকায়। আমরা যদি পঞ্চম অবস্থানটি দেখি তাহলে জেনারেল ইন্স্যুরেন্স ছিল, সেখানে 12টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায়। এই ছিল অবস্থান। আর আমরা যদি দেখি যে ফুড সেক্টরের মধ্যে কিছু স্টক ভালো করেছিল। ব্যাংক সেক্টরের মধ্যে একটি স্টক মোটামুটি ভালো অবস্থানে গেছে, ব্র্যাক ব্যাংক। এই অবস্থানে কিন্তু বেশ কয়েকটি স্টকেরই ভালো একটি অবস্থান দেখা গেছে। তো এখন আমরা যদি ডিএসসি 100 সূচকের ডিএসসির যে ওয়েবসাইটটি সেখান থেকে যদি আমরা হল্টেড থাকা শেয়ারের সংখ্যাটি দেখি তাহলে দেখতেই পারতেছি 4টি কোম্পানি ছিল গত কার্য দিবসে হল্টেড থাকা। তো এই ছিল অবস্থান। এবং আজকে জানাবো এই যে ডিএসসি 100 সূচকের সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্স কোথায়, এখান থেকে যদি মুভমেন্টটি শুরু হয় তাহলে রেজিস্ট্যান্স কোথায়, যে রেজিস্ট্যান্সটি যাওয়ার সম্ভাবনা থাকবে তার কাছাকাছি যাবে কিনা সেটি আমরা ফলো করব। তো ইতিমধ্যে আপনারা দেখতেছেন ডিএসসি 100 সূচক 4724-এ ক্লোজিং হয়েছে। তো এখন মার্কেটে যদি ভালো ভূমিকা রাখতে হয় তাহলে নিশ্চয়ই এই যে রেজিস্ট্যান্সটি, ডিএসসি 100 সূচকের যে রেজিস্ট্যান্সটি, এটা কিন্তু ব্রেকআউট করতে হবে, যেটি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। এই যে 4924, তার মানে আরও 200 পয়েন্ট প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে এখনই। এবং এই রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু মার্কেট একটি শক্তিশালী ভূমিকায় এবং সুন্দর একটি মার্কেট দেখতে পারবো। তাহলে আমাদেরকে এই রেজিস্ট্যান্সটি আমাদেরকে ফলো করতে হবে 4924, যেটি বর্তমানে 4724-এ রয়েছে। 200 পয়েন্ট প্লাস করে ব্রেকআউট করলেই কিন্তু মার্কেটের একটি নতুন শক্তি দেখতে পারবো। আরেকটি কথা আপনাদেরকে বলি, মার্কেটের লেনদেন কিন্তু বাড়তে হবে, যে লেনদেনটি 500, 600, 700, 800, 1000 কোটি টাকা প্লাস হতে হবে, তাহলে আমরা একটি সুন্দর মার্কেট দেখতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের আলোচনার এই কিছু বিষয় ছিল। আগামীকালকে স্টক নিয়েও আলোচনা করব এবং আরও কিছু গোপন তথ্য জানাবো। তো সকলে সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।